2025 সালের নতুন নিয়ম অনুযায়ী আপনার টিন সার্টিফিকেট থাকলে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক এবং ভুলভাবে রিটার্ন করলে সরাসরি 5 বছরের জেল পর্যন্ত হতে পারে। এতদিনে যেটাকে আমরা জিরো রিটার্ন বলে দাখিল করতাম, এখন থেকে বাংলাদেশে জিরো রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। অনেকে জানেন না, ভুল করে জিরো রিটার্ন দাখিল করলে নোটিশ, জরিমানা, এমনকি সর্বোচ্চ 5 বছরের প্লাস অর্থদণ্ড হতে পারে। অনেকেই বলে ই রিটার্ন দাখিল করলেই ট্যাক্স দিতে হবে। এটা মোটেও সত্য না, বরং আপনি আপনার বাৎসরিক ইনকাম দেখিয়েও 1 টাকাও ট্যাক্স না দিয়ে রিটার্ন সাবমিট করতে পারবেন। ইনকাম ট্যাক্স অফিসের নতুন নিয়ম অনুযায়ী আমরা আগের মতো রিটার্ন সাবমিটের সময় আয় ব্যয় দুটাই জিরো দেখাতে পারবো না, কারণ আমরা সবাই কোনো না কোনো ভাবে ইনকাম করে বেঁচে আছি। এনবিআর এখন চাই আমাদের জীবনযাত্রার আয় ব্যয় এই দুটারই প্রমাণ এনবিআর কে পাঠানোর জন্য। আপনি স্টুডেন্ট, গৃহিণী, বেকার বা চাকরিজীবী যেই হন না কেন, যদি আপনার আয় ট্যাক্সের আওতায় নিচে থাকে, যেমন পুরুষের ক্ষেত্রে 3.5 লাখ টাকা এবং মহিলাদের ক্ষেত্রে 4 লাখ টাকার নিচে থাকে, তাহলে আপনি নিরাপদে নো ট্যাক্স পেয়েবল রিটার্ন দাখিল করতে পারবেন। মানে এখানে আপনার ইনকাম দেখানো হবে, ব্যয় দেখানো হবে, কিন্তু ট্যাক্স দিতে হবে না। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী আয় দেখিও কিভাবে ট্যাক্স ছাড়া আইনসম্মত ভাবে রিটার্ন সাবমিট করতে পারবেন, কিভাবে সম্পদের তথ্য ডিক্লেয়ার করবেন। অনেকে সম্পদের তথ্য গোপন করে, সেক্ষেত্রে আপনার নামে মামলা, নোটিশ জারি হওয়া অথবা 5 বছরের জেল হতে পারে। কিভাবে সম্পদের তথ্য ডিক্লেয়ার করবেন সেটা আমি বলবো। কোন ভুল করলে আপনার ফাইল আবার অডিটে যেতে পারে সেটা বলবো। কোন ভুল করলে 5 বছরের জেল হতে পারে, একটি সামান্য ভুল যে ভুলের কারণে আমাদের সর্বোচ্চ 5 বছরের জেল হতে পারে, সেটা কোন ভুল আমি দেখিয়ে দেব। এবং আরো বেশি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 3 ধরনের মানুষ অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন না। কোন 3 ধরনের মানুষ যারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন না? আপনাকে সরাসরি ট্যাক্স অফিসে গিয়ে পেপারের মাধ্যমে রিটার্ন সাবমিট করতে হবে, সেটা বলবে এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখে রিটার্ন সাবমিট করতে যাবেন না। যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে এনবিআর চাইলে আপনার ফাইল আবার অডিটে পাঠাতে পারে, আবার আপনাকে রিটার্ন করতে বলবে এবং প্রয়োজনে নোটিশ বা মামলাও দিতে পারে। তাই 1 সেকেন্ড স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখবেন। চলুন শুরু করি। ওকে, তো প্রথমে আপনাকে গুগলে এসে ই রিটার্ন লিখে সার্চ করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস পাবেন, সেখান থেকে ই রিটার্নে ক্লিক করবেন। তারপর আপনার যদি অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে আই এম অলরেডি রেজিস্টার, আর যদি নন রেজিস্টার করা থাকেন তাহলে আই এম নট রেজিস্টার। যেহেতু আমার রেজিস্টার করা নেই, সেক্ষেত্রে আমি নন রেজিস্টারে ক্লিক করলাম। তারপরে এখানে বলতেছে আপনার এনআইডি কার্ড দিয়ে খোলা, এরকম একটা ফোন নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে প্রথমে টিন সার্টিফিকেট নাম্বারটা দিবেন, তারপর আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা এমন একটা ফোন নাম্বার দিবেন। টিন সার্টিফিকেট নাম্বার, ফোন নাম্বার এবং ক্যাপচা দিয়ে ভেরিফাই। ওকে, তো এখন আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার ওটিপি যাবে আপনার নাম্বারে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। দেন নিচে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই বড় হাতের, ছোট হাতের অক্ষর মিলিয়ে বসাতে হবে। তার সাথে একটা স্পেশাল ক্যারেক্টার, একটা সিম্বল, যে কোনো একটা সিম্বল দিবেন, দেন নাম্বার দিবেন, দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপরে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার জন্য টিন নাম্বারটা দিতে হবে, দেন পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনি এই মুহূর্তে দিয়েছিলেন, সেম পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচাটা ফোন করে সাইন ইনে ক্লিক করবেন। আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এইরকম একটা ইন্টারফেস দেখতে হবে। আপনি এখানে বাম পাশে দেখবেন সাবমিশন, রেগুলার ই রিটার্ন, দেন ট্যাক্স রেকর্ড। এখান থেকে আপনাকে অবশ্যই রেগুলার ই রিটার্নে ক্লিক করতে হবে। ওকে, দেন রিটার্ন সাবমিশন সেলফ, তারপরে এখানে 25-26 ইয়ার এগুলো দেখাবে। এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা বিল্ডিং ডিফল্ট দেওয়া থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্ট স্ট্যাটাস। রেসিডেন্ট স্ট্যাটাসে হচ্ছে যারা দেশে আছেন তারা রেসিডেন্টে ক্লিক করবেন, আর যারা বিদেশে আছেন বা প্রবাস জীবন আছেন তারা নন রেসিডেন্টে সিলেক্ট করবেন। নন রেসিডেন্ট সিলেক্ট করে আপনি প্রবাসে কোন দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করবেন। আমি যেহেতু দেশে আছি, তো আমি এখানে রেসিডেন্টে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। এটা হচ্ছে মূলত আপনার যদি কোনো কর মুক্ত ইনকাম থাকে, সেক্ষেত্রে এখানে ইয়েসে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো কর মুক্ত ইনকাম না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। কর মুক্ত হচ্ছে যে বাংলাদেশে কিছু কর মুক্ত ইনকাম আছে যেগুলোতে আপনি কোটি টাকা ইনকাম করলেও কোনো কর টাকা দেওয়া লাগবে না, কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। সেটার মধ্যে আছে কৃষি, সেখানে মাছ চাষ হতে পারে, সবজি চাষ হতে পারে, ধান হতে পারে, ভুট্টা হতে পারে, এভরিথিং। কৃষি কাজে আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। আরেকটা হচ্ছে যারা প্রবাস জীবন আছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন দেশে বৈধভাবে, তাদেরও কোনো প্রকারের ওই টাকার কোনো ট্যাক্স দেওয়া লাগবে। যেগুলোতে কোনো প্রকারের কর দেওয়া লাগবে না, এগুলো হচ্ছে কর মুক্ত ইনকাম। যদি আপনার এরকম কর মুক্ত ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করবেন, আর যদি কর মুক্ত ইনকাম না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হেডস অফ ইনকাম। আপনার এখানে কোন কোন খাত থেকে ইনকাম আসতেছে সেটা এখানে সিলেকশন করে দিতে হবে। আপনার যদি ইনকাম ফ্রম এমপ্লয় থেকে ইনকাম হয়, এটা সিলেক্ট করবেন। তারপর ইনকাম ফ্রম রেন্ট আছে, তারপর ইনকাম ফ্রম এগ্রিকালচার আছে, ইনকাম ফ্রম বিজনেস আছে, ক্যাপিটাল গেইনস আছে, এরকম অনেকগুলা ক্যাটাগরি আছে। আপনার কোন ক্যাটাগরি থেকে ইনকাম হচ্ছে এটা আপনি একাধিক সিলেকশন করতে পারবেন। শুধু যে একটা সিলেকশন করবেন বিষয়টা এমন না, আপনি একাধিক সিলেকশন করতে পারবেন। কোন খাত থেকে ইনকাম হচ্ছে সেটা কিভাবে বুঝবেন? তো এখানে একটা জিনিস ভুল করি আমরা,
সেটা হচ্ছে আমরা অনেকের কোনো প্রকার ইনকাম দেখাই না, মানে আমাদের কোনো ইনকামে নাই, আমরা জিরো দেখি, সব জিরো জিরো দিয়ে কন্টিনিউ করি। কোনোভাবে জিরো দেওয়া যাবে না ভাই, আপনার ইনকাম অবশ্যই দেখাতে হবে। তো অবশ্যই আপনার ইনকাম আসুক বা না আসুক, আপনাকে একটি ফান্ড দেখাতে হবে, একটা ক্যাপিটালস দেখাতে হবে, না হলে ভাই প্রবলেম হবে। ওকে, যাই হোক আমি কথা বাড়াচ্ছি না। এখানে যারা চাকরিজীবী তারা এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করবেন, আর যারা ইউটিউব ফেসবুকে ইনকাম দেখাতে যাচ্ছেন তারা ইনকাম ফ্রম বিজনেস সিলেক্ট করবেন, আর যাদের কোনো প্রকারের কোথাও থেকে ইনকাম নাই, আপনি কোনো খাত দেখাতে পারতেছেন না, তারা ইনকাম ফ্রম আদার সোর্স এটা সিলেকশন করবেন। ওকে ওকে, তারপর আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, তারপর এডিশনাল ইনফরমেশন, এখান থেকে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনি কোন লোকেশন থেকে আপনার মূলত মেইন ইনকামটা আসে, মেইন ইনকাম সোর্সটা কোন লোকেশন থেকে, এনি আদার এরিয়া এটা সিলেকশন করব। যারা সিটি কর্পোরেশনে আছেন তারা সিলেক্ট করবেন এগুলা, আর যারা সিটি কর্পোরেশনের বাইরে আছেন তারা অবশ্যই এনি আদার এরিয়াসে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি কোনো গেজেটেড ফ্রিডম ফাইটার কিনা, আই থিঙ্ক আপনি কোনো মুক্তিযোদ্ধা কিনা, তারপর আপনার কোনো ডিসেবিলিটি আছে কিনা, তারপরে ক্লেম অফ বেনিফিট, এইগুলা আপনি ওইরকম ভাবে সিলেকশন করা দরকার নাই, আই থিঙ্ক যদি কিনা আপনি পার্সন গুলা না হয়ে থাকেন আর কি। তারপরে এখানে হচ্ছে ট্যাক্স রিবেটে সেটা হচ্ছে মূলত আপনার কোনো ডিপিএস বা এফডিআর এইগুলার ক্ষেত্রে মূলত আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে, মানে যাদের এগুলা নাই, আই থিঙ্ক বেশিরভাগ মানুষের এখন এফডিআর, ডিপিএস এবং মিউচুয়াল ফান্ড এগুলো থাকে, তো আমার এগুলো কোনোটাই নাই, আমি অবশ্যই এখানে নো সিলেক্ট করব। নো সিলেক্ট করলে এখানে একটা ওয়ার্নিং আসবে, তারপর এখান থেকে আমি ইয়েস এ ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইটি 10B রিকোয়ারমেন্ট, এইখানে যেটা করতে হবে আপনার গ্রোস ওয়েদার ওভার, আচ্ছা এইখানে যেটা বলছে সেটা হচ্ছে আপনার 50 লাখ টাকার উপরে কোনো সম্পদ আছে কিনা এটা বলতেছে, তো আমার এরকম কোনো সম্পদ নাই, আমি এখানে নোতে ক্লিক করব। তারপরে এগুলো সবকিছু আপনার যেমন এখানে মোটরকার আছে কিনা আপনার, তারপরে কোনো প্রপার্টি আছে কিনা, তারপরে কোম্পানিতে আপনার শেয়ার হোল্ডার আছে কিনা, তারপরে আপনার কোনো বাড়িঘর আছে কিনা, বাড়িঘর প্রপার্টি, হাউস প্রপার্টি, আই থিঙ্ক এগুলো আমার কোনোটাই নাই ভাই, আমি নোতে সিলেকশন করব। তারপর নিচের দিকে দেখেন এখানে একটা লেখা আছে, আপনি এখান থেকে অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে, 100% ইয়েস, কজ হচ্ছে আমরা আইটি 10B একটা ফর্মে আমাদেরকে ইনকাম দেখাইতে হবে, দ্যাটস ওয়াই আমরা এখানে ইয়েস সিলেকশন করব, কোনোভাবে যেন নো সিলেকশন না হয়। বাকি সবকিছু আপনি নো দিতে পারেন যদি আপনার এগুলো না থাকে। ওকে, তারপর আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। অবশ্য ওকে, ওইখানে যে আমি বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করেছি, তো সেটা এখন আমাকে সিলেকশন করতে হবে, এবং সেইটা আমার কোন ক্যাটাগরি থেকে ইনকাম আসতেছে সেটা আমাকে এখান থেকে সিলেকশন করতে হবে। ওকে, তো আমি এখান থেকে অবশ্যই আমার যেহেতু ফেসবুক, ইউটিউব থেকে ইনকাম আসতেছে, তো সেটার জন্য এখানে সিলেকশনে ক্লিক করে এখান থেকে রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম এইখানে আপনাকে সিলেকশন করতে হবে। ওকে, তো আমার কাছে বিশাল একটা ফর্ম চলে আসছে, এই ফর্মটা আমাকে আস্তে আস্তে ফিল আপ করতে হবে। এখান থেকে আমাকে অবশ্যই বিজনেস টাইপ, আই থিঙ্ক এখানে হবে আমার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন হবে, ইউটিউব এটা দিব, দেন বিজনেস নেম আই থিঙ্ক ধরেন আমার যে ইউটিউব চ্যানেলটা আছে চ্যানেলের নামটা দিতে পারি, এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। বিজনেস অ্যাড্রেসে অবশ্যই আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। তারপর যেটা করব সেটা হচ্ছে ইনকাম সামারি, এখান থেকে আমার সেলস মানে কত টাকা আমি সেল করেছি, মানে কত টাকা রিসিভ করেছি, তো আমার যেহেতু এটা ইউটিউব থেকে ইনকাম এসেছে, আমি গত 1 বছরে ধরেন 1 লক্ষ টাকার ইনকাম এসেছে আমি রিসিভ করেছি, এটা আমি আবার কপি করে আমি সেম ভাবে এখানে আপনার গ্রোস প্রফিট, মানে এইখান থেকে আপনার কত টাকা প্রফিট, তো আমি এটা 100% আমার প্রফিট, এখানে আমার কোনো খরচ নেই, এটা আমি বসিয়ে দেবো এখানে। আদার এক্সপেন্সেস যেটা এন্ড আদার এক্সপেন্সিভ, আই থিঙ্ক ধরেন আপনার অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, পানি বিল, ইন্টারনেট বিল, অফিস সামগ্রী, ফোন বিল, সব মিলিয়ে আপনার গত ট্যাক্স ইয়ারে মানে গত 1 ইয়ারে কত টাকা খরচ হতে পারে, এভারেজে ধরেন 10,000 টাকা দিয়ে দিচ্ছি, 10,000 টাকা দিয়ে দিচ্ছি এখানে, দেন আমার নেট প্রফিট দেখাচ্ছে 90,000 টাকা। ওকে, তারপরে এই যে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন মেইনটেইন বুক অফ অ্যাকাউন্ট, এখানে মূলত আপনার কোনো বিজনেস থাকলে সেই বিজনেসের ইনফরমেশনটা দিতে হবে, আর যদি আপনার কোনো বিজনেস না থাকে সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন। অবশ্যই ইয়েসে ক্লিক করলে বিজনেস ইনফরমেশন মাস্টলি দিতে হবে, তো আমি এখানে নোতে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউ করব। ওকে, তারপর এই পৃষ্ঠায় আপনাকে আপনার খরচের হিসাবটা দেখাতে হবে, আপনার যে আয়টা করলেন সেই আয়ের ব্যয়ের হিসাবটা এখানে দিবেন। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এক্সপেন্সেস ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়াল, এখানে মূলত আপনার জামা কাপড়, খাওয়া দাওয়া, থাকা কত টাকা খরচ হয়েছে সেটা এখানে বসায় দিবেন। আমার গত ট্যাক্স ইয়ারে 90,000 টাকা খরচ হয়েছে, সেটা আমি এখানে বসায় দিলাম। এডুকেশনও কোনো প্রকার এডুকেশনে আমার খরচ আছে, এডুকেশনে আমি 10,000 টাকা খরচ দিয়ে দিলাম, তাহলে আমার 80,000। মূলত আপনি যে পরিমাণ ইনকাম করেন সেই পরিমাণ এখানে খরচ দেখাইতে হবে, খরচ দেখাইলে আপনার মূলত কোনো ট্যাক্স আসবে না, এবং আপনার হচ্ছে যে আপনার কাছে 0 টাকা থাকবে, আপনার হাতে ক্যাশে কোনো টাকা থাকবে না। তো আমি এটা ঠিক এখানে 80,000 টাকা দিলাম, এখানে 10,000 টাকা দিলাম। ওকে, তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এখন
এখানে আপনার সম্পদের বিবরণ দিতে হবে, আপনার কোথায় কত টাকা সম্পদ আছে, জায়গা জমিন আছে কিনা, বড় বিজনেস আছে কিনা, আপনার কোনো এরকম কোনো সোর্স আছে কিনা যেখান থেকে আপনার টাকা পয়সা আসে, ফান্ড আসে, এইগুলো আপনাকে সোর্স অফ ফান্ড গুলো ক্লিয়ারলি দিতে হবে। এখানে দেখেন অ্যাসেটে আপনি যদি এখানে ক্লিক করেন, আপনার বিজনেস ক্যাপিটাল থেকে যদি ইনকাম হয় এটা সিলেকশন করবেন। আপনার যদি কোনো এগ্রিকালচার প্রপার্টি থাকে সেখান থেকে ইনকাম হলে এটা সিলেকশন করবেন। আপনার এখানে যদি ফাইন্যান্সিয়াল কোনো অ্যাসেট থাকে, আপনার যদি কোনো মোটর কার থাকে, আই থিঙ্ক 4 চাক্কার কোনো কার বা গাড়ি থাকে সেটা সিলেকশন করতে হবে। আপনার কোনো যদি গোল্ড থাকে এখানে এটা সিলেকশন করবেন। এখানে আমি গোল্ডটা সিলেক্ট করব। দেন এখান থেকে উনি অবশ্যই পারচেস করছে, যদি আপনি গিফট পান তাহলে গিফটটা সিলেকশন করবেন। ওকে, তো এখানে গোল্ড পারচেস ওনার যতটুকু ততটুকু উঠাই দিছি। তারপর হচ্ছে যে একটু নিচের দিকে আসবেন, আসার পরে লায়াবিলিটি অ্যান্ড আউটসাইড বিজনেস, আউটসাইড কোনো বিজনেস নাই, এটা আমি সিলেকশন করার কোনো প্রয়োজন নাই। গিফট, ডোনেশন, কন্ট্রিবিউশন এরকম কোনো কিছু আমি গিফট পাই নাই বা কন্ট্রিবিউটও করি নাই, শুধু গোল্ডই আছে বা অ্যাসেটের মধ্যে থাকলে শুধু গোল্ডটাই আছে। ওকে, আমি গোল্ডটা সিলেকশন করে এখানে ভ্যালুটা বসাই দিবেন, বসাই দিয়ে দেন সেভ এন্ড কন্টিনিউতে যাবেন। ইয়েস। ওকে, তারপরে এখানে আপনার ইনকাম কত, তারপরে টোটাল ইনকাম কত সেটা দেখাবে। এখানে বিস্তারিত অনেক কিছু দেখাবে। এখানে আপনার পে করতে বলবে, তো আমার কোনো প্রকার পে নাই, মানে আমার ওই রকম ইনকাম না থাকার কারণে এখানে পে 0 দেখাচ্ছে। আপনাদের যদি 3.5 লাখ টাকার উপর ইনকাম থাকে তাহলে আপনাকে পে করতে বলবে। তারপরে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করবেন। এখানে দেখেন আমার ফর্মটা চলে আসছে। এখান থেকে আমি যেটা করবো একটু নিচের দিকে চলে আসবো। এই ফর্মটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে, না হলে যেটা হবে পরবর্তীতে প্রবলেম হতে পারে, কারণ পরবর্তী বছর কিন্তু আবার সাবমিট করতে গেলে এই ফর্মটা 100% আপনাকে লাগবেই। তো আমি এই ফর্মটা ডাউনলোড করে নিচ্ছি। এটা আমার সেভ হয়ে গেছে। এখান থেকে সাবমিট রিটার্নে ক্লিক করবেন, দেন ইয়েসে ক্লিক করবেন। ওকে, তো ডিয়ার তৌহিদুল ইসলাম, কনগ্রেস জানা দিয়েছে তারা, এবং ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল এটা দেখাচ্ছে, রেফারেন্স নাম্বার দেখাচ্ছে। এটা এখন বলবো কারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন না, সরাসরি আপনাকে ট্যাক্স অফিসে গিয়ে পেপারের মাধ্যমে রিটার্ন দাখিল করতে হবে। তাদের মধ্যে প্রথম শ্রেণীর লোক হচ্ছে যারা প্রবাসে আছেন, যাদের এনআইডি কার্ড দিয়ে তোলা কোনো প্রকার সিম নেই, অথবা আপনার সিম যদিও থাকে সেটা অলরেডি বন্ধ হয়ে গেছে, এমন যারা আছেন তারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন না। কারণ রিটার্ন দাখিল করতে হলে অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে তোলা এরকম একটা সিম থাকতে হবে, তাহলে আপনি অনলাইনে আপনার ওই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে রিটার্ন সাবমিট করতে পারবেন। আরেক শ্রেণীর লোক যাদের বয়স অলরেডি 65 বছরের বেশি হয়ে গেছে, তারা এখন চাইলে পেপারের মাধ্যমে ট্যাক্স অফিসে গিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন বা সাবমিট করতে পারবেন। আরেক শ্রেণীর লোক যারা গত অর্থ বছরগুলোতে, যেমন 24-25 অথবা 24-23 এই বছরগুলোতে যারা রিটার্ন সাবমিট করেন নাই, গ্যাপ দিয়েছেন, তারা এখন আপনাকে যেটা করতে হবে পেপারের মাধ্যমে রিটার্ন সাবমিট করতে হবে। লাস্ট পর্যায়ে এসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি ওয়ার্নিং কিংবা আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে বা অনেক সহায় সম্পত্তি থাকে, তবে ভুল করেও 0 রিটার্ন সাবমিট করবেন না, এতে আপনি চরম বিপদে পড়বেন। চরম বিপদ মানে আপনি রিটার্ন সাবমিট না করলে এক ধরনের প্রবলেম, বাট আপনি যখন রিটার্ন সাবমিট করে ফেলবেন তখন এটা কিন্তু ট্যাক্স অফিসে চলে যাবে এবং এগুলো অডিট করবে। দেন আপনি যদি সম্পত্তি গোপন করেন, আবার বলে দিচ্ছি, চরম বিপদে পড়বেন। সো সবকিছু ডিক্লেয়ার করবেন, সঠিক তথ্যটা প্রদান করবেন। ট্যাক্স আসলেও ভাই অত আহামরি লেভেলের ট্যাক্স আসবে না, বাট আপনাকে সঠিক তথ্যটা দিতে হবে। যদি কোনো কিছু গোপন করেন, বিপদে ভাই আপনিই পড়বেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।